আমি দিয়ে তাইয়া গেলাম, মানে আর কি ওই হইলে থাকতো না। উনার চাইতে ভালো মানুষ আল্লাহ দুনিয়ায় নাই, আর এই বিটার চাইতে ভালো খারাপ মানুষ আর দুনিয়ায় নাই, এটা উনি বুঝে। নাউজুবিল্লাহ কবেন না। নামাজের কারণে মহিলারা জাহান্নামে যাবে না। এই জায়গা তোর মহিলা আসে নাই, আইসিনি কোনতে আসলে সরের ভিতরে কোন জায়গা বিটিরে বইছে আন্দাজি কর আপনারা আসে নামাজে যার যার বাড়িতে। থ্যাংক ইউ, সত্যি কথা। যার যে নামাজের কারণে মহিলারা অত জাহান্নামে যাবে না, কারণ মহিলারা নামাজ কম বেশি পড়তে চায়। রোজার কারণে মহিলারা তো জাহান্নামে যাবেই না, কারণ রোজা হইলো মহিলাকে যদি আন্তর্জাতিক একটা ভিডিও জিনিস, খালি সোলার গটগটানি দেখলেই হয় বুটি আপনি রোজা নিয়ত করে ফেলা। আপনি কোনো সোলাই দেখা আজকাল দিবেন দেখবেন পিঠে নিয়ত করে ফেলাই যাবে কাল কি রোজা। রোজার কারণে মহিলা জাহান্নামে অত যাবে না। আর হজ কয় মহিলার উপরে হজ ফরজ হয়েছে কর, কয় মহিলার উপর? কারণ মহিলাকে সম্পদ আছে নাকি? ছেলের সম্পদ, স্বামীর সম্পদ, তারা বাপ মারে করায় তাই তারা করে, স্বামী স্ত্রীরে করায় তাই সে করে। অধিকাংশ মহিলার উপরে হজ ফরজ নাই, কথা ঠিক কিনা জোরে কর। জাকাতও নাই, হজ নাই, জাকাত নাই, এরপরে রোজাও নাই, খালি একটু নামাজ ওইটা মহিলারা পালন করে। এই জন্য নবীজি বলেন অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে তাকফুরুনাল আশিরা, স্বামীর নাশুকরিয়া করার কারণে। এই যে গায়ে মহিলারা ধরা খাবে এক সাপা, এক সাপা বোঝেন তো, শতকরা 99.99 জন এই জায়গা মহিলারা ধরা খাবে, কারণ তারা আলহামদুলিল্লাহ বলতে পারে না। আলহামদুলিল্লাহ বলতে পারে না। কত ভালো খাইছি, তোমার আমার বাপের বাড়ি থাকতে 300 টাকার একখান কাপড় পরতে পারি নাই, 500 টাকার একটা ত্রিপিস পরতে পারি নাই, আমার আব্বা জীবনে কোনোদিন একটা বোয়াল মাছ কিনে খাওয়াইতে পারি নাই। তোমার ঘরে আসার পরে সোনু দেখলাম, পাউডার দেখলাম, আইলানা মাছকারা দেখলাম, তোমার ঘরে বোয়াল দেখলাম, রুই দেখলাম, কাতলা দেখলাম, এসির ভিতরে ভ্যানের ভিতরে ঘুমাইলাম, আলহামদুলিল্লাহ আমার ভালো জায়গায় বিয়ে হয়েছে। এই কথাটা মহিলারা বলতে পারে না, কথা ঠিক কিনা জোরে কর। এই জন্য মহিলারা অধিকাংশ জাহান্নামে যাবে। ফাঁকায় একদিন ফাইলি মারবানি, আজকে না, একদিন ফাইলি দক করে সাইজ করে দিবানি। তাহলে ইসলাম মতো জীবন চালানোর দরকার আছে না নাই? কোরআন আল্লাহরে রাজি করা সহজ, আল্লাহরে রাজি করা কি? আচ্ছা আপনাকে জানা 3টে কথা বলি, জানা 3টে কথা, যাতে আপনারা মনে করেন যে হুজুর বানাইয়ে বলে নাই, কথাগুলো সঠিক বলছে। 1 নম্বর জানা কথা হলো, একজন বাইজি মহিলা, পতিতালয়ের মহিলা, বেশ্যাবৃত্তি করা মহিলা, সে সামান্য একটা কুকুরকে পানি পান করাইয়া আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারছে না পারে নাই? এবার আপনি কোন যে এত সহজে দুনিয়ার কাউরে পটাইতে পারবেন আপনি? হ্যাঁ, এত লোক একটু কান দিয়ে আল্লাহ তার জীবনে সব গুনাহ মাফ করে দিতে নিয়ে একটা 100 বছর পর্যন্ত মূর্তি পূজা করছে। কত বছর? জোরে কর। 100 বছর। এই ওর যে মূর্তিটা পূজা করতো, এটার বড় একটা বানাইয়ে কান ধরে ঘুরতো, জন্মের কায়দার ভক্ত। ওর নাম হলো সনাম। ওর নাম কি? কান ধরে যাচ্ছে রাস্তা দিয়ে, চারপাশ দিয়ে ফাঁকা, গাছগাছালি নাই, এর ভিতরে ওনার দিয়েছে 2 নম্বরে সাপ, টয়লেটে চাপ দিছে। এখানে খোদারে নিয়ে কেমনে আত্মি বসবে, একটা জ্বালা যন্ত্রণা না। ওনারে রাস্তার পাশে থুয়ে উনি কলই খেতে গেছে। এই দিক দিয়ে আবার কুকুর একটা যাচ্ছিল, ওনারও পেশাবে চাপ দিছে, কিন্তু উনি টয়লেট তালাশ করে পাচ্ছে না, পেশাব কানা পাচ্ছে না। কুত্তার কিন্তু পেশাব কানা আছে, খবর আপনি জানেন? কুত্তার পেশাব কানা হইলো ফিরেইনের জায়গা, মানে যে বিলে মারবে ওই পাশেতে ব্যাক করে আসতে হইবি, আর নাই এই জায়গা উনি পেশাব করবে না। এই পেশাব কানা না পাইলে পেশাব করে না। কুত্তা আমাকে মধ্যে এত খারাপ না যে মা বোন দেখে না, রাস্তাঘাট দেখে না, টুপিওয়ালা দাড়িওয়ালা দেখে না, দেখি ধরে বাইর কিনি সেটা দাঁড়াইয়ে বাইরে দেয়। কুত্তারও একটা ভালো নিয়ম আছে, কথা কর না কেন? আছে না নাই? আছে না এমন মানুষ? নির্লজ্জ বেহায়া কোথাকার। তো ওই কুত্তে দৌড়চ্ছে খালি পেশাব টয়লেট খানা আর মোতার খানা তালাশ করে, করতে করতে যাই দেখছে ওই একটা পাইছে, কেমন ওইটা মাপ দিছে, একেবারে যাই ঠেহে, অসুবিধা হয় না, ঠেহান যায়। তো উনি গল গল করে ওইটা বইয়া পেশাব করে দিছে। এই যে আবার কোলেই ক্ষেত্রে উনি দেখতেছে, এখন উনি তো একটা জ্বালায় আছে, কদিন মুই তো কুত্তের মাহিন্দ্র তোর কানতে নিবারে কাম্মা, তুই একটু খেতাম দি, একটু দুরু ক কে মাদানি সব পাঁচ হয়েছে কথা কবু কে? এই কি কি দাওয়াতি বক্তা আসবে, স্টেজ উঠবে, কথা ঠিক কিনা জোরে কর। কে তার কথা ক্ষতি হইবে কি জন্য? ওদিকে মারা গেছে, হঠাৎ করে বাইসে উঠছে, আমরা বিরাট খুশি হয়েছি।
একজনও আমার সাথে কথা কবে না। আমি হলো ভিন্ন টাইপের লোক। কষ্ট হয়নি আপনাকে? এখন এই যে পেশাব করছে, আপনারা এটাকে যদি অন্যভাবে দেখেন যে হুজুর কেন হিন্দু ধর্মের খোদার বিরুদ্ধে কথা কয়, আরে মিয়া যদি খোদা হইতো তাহলে ওর বিরুদ্ধে কইতাম না। ওরে কালকে কাছেরতে দেখছি, ওর বাসার ভিতরে বাস ভরা। জীবনে আমি এত কাছেরতে দেখিনি, কালকে যে কায়দায় কাছে দেখছি। কালকে হলো মানিকগঞ্জের ওই যে আপনার আরে কি কয় ওটারে মেলা যেখানে হয়, এর পাশ দিয়ে আমরা যাচ্ছিলাম ডুয়াজে। ওই সময় ইন্দুরে আর কি ওই কি জানি ফুজের একটা রাস্তা দিয়ে ডোলবে দিতেছে আর যাচ্ছে, ওই খোদা হইলো দুইটা ওকে ভ্যানে উঠানো। তা আমরা হইলো ওই ভ্যানের পিছনে পড়ছি, যাবে সিরিয়ালে, ওরা না গেলে তো যাইতে পারি না। ওই সময় হলো দেখছি যে কয় কায়দার বাস পাশাতে ঢুকানো, এক নিজস্ব আলমারি কিনে নিজে চাইয়েছি। মেলার সময় পর্যন্ত দেখছি যে কি কায়দায় বাস দিতে বাসায়। বোঝেন এই কথাটা? এই লোক খোদা, বাস খাওয়া খোদা, জন্মের সন্তান আদাইতে এইরকম মোটা একটা আদাইছে বাসার ভিতরে বাস। এই যদি আল্লাহ কোরআনে কারিমের আয়াত ওয়া ইয়াখলুকুহুমুজ যুবাব শাই আল্লাহ ইস্তানফিযুহু মিন তাওফাত তালিব ওয়াল মাতলুব। আল্লাহ কয় তোরা যারে খোদা মনে করিস, ওরে ওর নাকের উপরে যদি একটা বিষাক্ত মাছি আইসা যদি উল বসাইয়া দেয়, ওরে ইনজেকশন বসাইয়া দেয়, ওরে ধুরু বলার মতো ক্ষমতাও তার নাই। আল্লাহ বলেন মিয়া, আমি বলি না। এই লোকটা চিন্তায় পড়ে গেছে, পেশাব করে পাখাই দিতে, কাছে এসে কান্দে নিতে যায়, নিজের কাছে কেমন যেন কিন্না কিন্না লাগে। মুইতে মায়া দিছে, কুত্তায় তোরে কান্দে বো কেমনে? কিরে খোদা তুই পরকালে খেতাবি কেমনে? এখনই কুত্তে খেতাইতে পারিস না। মনের ভিতরে একটা টেনশন আর পেরেশানি। হঠাৎ করিয়া জবান দিয়ে আওয়াজ বের হয়ে গেছে সনাম। এই সনাম বলতে যাইয়া তার তো আগে একটু পড়া ছিল, 100 বছরের মানুষ, আর একটু ভাগ দিয়ে বাইরে গেছে সমাজ। বলতে দেরি আছে, উপরে থেকে গাইবি আওয়াজ আসতে দেরি নাই। লব্বাইক ইয়া আবদি লিমা দাউতানি, বান্দা ডাকলা কেন, আমি হাজির। আল্লাহ এত সহজে খুশি করা যায় শুধুমাত্র একটা সাজদা যদি মালিকের পছন্দ হয়ে যায়, একটা রুকু যদি আপনার মালিকের পছন্দ হয়ে যায়, জীবনে একবার আল্লাহ ডাক যদি মালিকের পছন্দ হয়ে যায়, সাথে সাথে মালিক আপনারে বন্ধু বানাইয়া নিবে। আল্লাহরে খুশি করা বড় সহজ রে ভাই, আপনি জানেন না। আল্লাহ কয় বন্ধু আমি তোর জবানের দিকে তাকায়া থাকি, তোর দিলের দিকে তাকায়া থাকি, কোন সময় তুই ফাজকুরুনি আমারে ডাক দিবি। তুই ডাক দিতে দেরি আছে, তোর জবান দিয়ে শেষ হইতে দেরি হয় না। আযকুরুকুম, আমি আল্লাহ তোর কথা শুইনা ফেলাই। এ আমার ভাইয়েরা, আমার বাবারা, আমার বন্ধুরা, হাতে ধরি পায়ে পড়ি, দিলকে বুঝান, মনকে বুঝান। এই জীবনটা তো কোনো জীবন না, এই দেহটা তো কোনো দেহ না। দুনিয়ার জিন্দেগিটা কোনো জিন্দেগি না। খাইলেও দিন যায়, না খাইলেও দিন যায়, বিরিয়ানি খাইলেও দিন যায়, না খেয়ে থাকলেও দিন যায়। সিরা কাপড়েও সূর্য ওঠে, সূর্য ডবে, এসির ভিতরেও সূর্য ওঠে, সূর্য ডবে, আস্তে আস্তে করে চলে যায় সময়টা। বন্ধুরে এখানে শেষ হয়ে গেল। আল্লাহ কয় ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, একদিন তোমাদেরকে এখান থেকে ফেরত আসতে হবে আমি আল্লাহ পাকের দরবারে। ওই দিনের ভয় তোমরা করো। আজকে তুমি লোকালয়ে গোপনে আরবি ফাঁকি দিয়া, পুলিশ ফাঁকি দিয়া, র‍্যাব ফাঁকি দিয়া, আব্বা মানে ফাঁকি দিয়া, হুজুর মৌলভী মোল্লা সবাইরে ফাঁকি দিয়া যে অন্যায় পাপ রাশিগুলো করতেছ, একদিন আমি আল্লাহ তোমার এই ব্যাপারে জিজ্ঞাসা করব। তোমাকে আমার কাছে দাঁড়াইয়া তোমার গোটা জিন্দেগির হিসেবে দেওয়া লাগবে। এই দিনের ভয় তুমি তোমার দিলের ভিতরে তৈরি করো। এ আমার বাপ, আমার ভাই, একবার দিলে বোঝান, একবার মনে বোঝান, কেমন করিয়া আপনি কঠিন আগুনের ভিতরে দাঁড়াইয়া, উত্তপ্ত সেই আগুনের উপরে দাঁড়াইয়া, জমিনটা যার উপরে দাঁড়াইলে মাথার মগজগুলো গলে পড়বে, মাথার ঢাকনা ছুটিয়া ছটপট করে উঠবে, ওইখানে দাঁড়াইয়া 50,000 বছর তাইকে কেমনে মালিকরে হিসাব দিবেন? ওই দিনে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় তো নবীজিও পাইছে, যার কারণে নবীজিও দোয়া করছে, আল্লাহুম্মা হাসিবিনি হিসাবাই ইয়াসীরা। ও আল্লাহ আমি হিসাব দিয়া তোমার কাছে পার পাইতে চাই না, হিসাব দিয়া আমরাও কেউ পার পাইতে চাই না। কথা ঠিক কিনা জোরে কর। আল্লাহ
যদি হিসাব নেই, হিসাব দিতে পারবেন নি? এক সপ্তাহ হিসাবই তো আমার দেওয়ার কায়দা নাই। এখন আমার দিকে আপনি জিজ্ঞাসা করেন, আজকে শুক্রবার, গত শুক্রবার মাহফিল ছিল, কোথায় খাইছেন, কি কয়টা দিছিল, কি ওয়াজ করছিলেন কোন? আমার মনে হয় যে অন্তত ঘন্টা খানেক সময় না দিলে, টাইটি মাইটি না দিয়ে কোয়ার কায়দা নাই। তাহলে গোটা জিন্দেগির হিসাবটা আমরা কেমনে দিব? এটা তো আদৌ সম্ভব না, কথা ঠিক কিনা জোরে বলে। এই জন্য নবী কয়, পাগলা সব সময় দোয়া করো, আল্লাহ হিসাব নিয়েন না, বিনা হিসেবে জান্নাত দিয়ে দেন। সাহাবা একরাম হিসাব না নেওয়ার জন্য নবীর পিছনে পিছনে ঘুরতেন। হিসাব দেওয়া যাবে না, হিসাব দেওয়া লাগবে না, এরকম একটা পথ বাইর করা যায়নি। হিসাব দেওয়া লাগবে না এরকম একটা পথ বাইর করা যায়নি। তো একশো রসুলের ওই যে মাথার ভিতরে লোহার হেলমেটের বেট করে যে কড়া ঢুকছিল, মনে আছে না নাই? এই কড়া যখন টাইমে বের করলো, তো ওই ছিদ্র দিয়ে ফিকনি দিয়ে, ফিকনি মানে ধাক্কা দিয়ে গোল গোল করে রক্ত আসলো। তো এক সাহাবী ঠাইসে ধরছে, ঠাইসে ধরে সাহাবা একরামে ডাকতেছে, ভাই রে রুমাল গান তুই একদম সার, নবীর রক্ত যদি জমিনে পড়ে, এই জমিনে কোনোদিন ফসল হবে না, এই জমিনে আল্লাহর রহমত নাজিল হবে না, আল্লাহর গজব নাজিল হবে। তাড়াতাড়ি দৌড়িয়ে রুমাইলা। এক সাহাবী দৌড়িয়ে আসছে, সরে যা, রুমাইল নিয়ে আসছি। সরে যাইতে দেরি, জিব্বাটা বের কইরা ওই নবীর রক্তর কাছে মাথার আঘাতপ্রাপ্ত জায়গায় জিব্বা লাগাইয়া রক্ত বের হয়, চুপ চুপ করে চাইতে খায়। নবীজি ঠিক পেয়ে গেছে। সাহাবাত দেখছে, কয় কি করলি? কয় জাহান্নামের আগুন রে বড় ভয় পাই, হাসরের ময়দানের হিসাব রে বড় ভয় পাই, এই জন্য চেষ্টা করলাম, দেখি জাহান্নাম থেকে বাঁচা যায়নি। নবী কয়, হ্যাঁ, যেই শরীরে নবীর রক্ত ঢুকছে ওই শরীর আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবে না। পিছনে পিছনে ঘুরতেন নবীজির পিছনে হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির সাহাবী, যুদ্ধে নবীর সাথে। পিছনে ডাইন দিক থেকে হঠাৎ নজর করে দেখে অ্যাঙ্গেলে দাঁড়াইয়া কাবেন, নবীর চোখ নিরীক করছে, চোখ নিরীক করছি, তীর ডেরে লাগাবে নবীর চোখ বরাবর, যাতে চোখ বেড়ে যায়। হযরতে কাতাদা দৌড় দিয়ে আইসা ও তীর ছাড়তেই সামনে এসে দাঁড়াইছে, চোখে লাগছে, চোখ দুইটা জমিনের ভিতরে পড়ে গেছে। নবীরে সেভ করে দিছি। যুদ্ধ শেষ হয়ে গেল, সাহাবা একরাম কাতাদারে নিয়ে নবীর কাছে হাজির হইল। আল্লাহর নবী কয়, কাতাদা কি খেলা দেখাইলা, নিজের চোখ দিয়া নবীর চোখ বাঁচাইলা, নিজের চোখ দিয়া নবীর চোখ বাঁচাইলা। নবীর চোখ বাঁচানোর জন্য নিজের যেই চোখ দিলা, মনে রেখো জাহান্নামের আগুনে ওই দেহ যাবে না। এইভাবে করে করে নবীর পিছনে ঢুকতেন, এইভাবে করে করে নবীর পিছনে পিছনে দৌড়াইতেন। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক খেলা দেখাইতেন। ঈদের দিন নবীর পরিবারের ভিতরে অর্থ সংকটের কারণে কোনো টাকা নাই, কারো জন্য কোনো বাজার ঘাট নবীজি কিছু করতে পারেন নাই, একেবারে নীল। ঈদের নামাজ পড়বার যাওয়ার সময় নবীর তখন 9টা ফ্যামিলি, কয়টা? ঈদের নামাজ পড়বার যাওয়ার সময় সবার সাথে দেখা করছে, কই যেটা কানবা লাগছে। আপনি তো জানেন না, বাপের কাছে বায়না ধরে, যেই বাপ তার সন্তানদেরকে ঈদের সময় কিছু দিতে পারে না, ওই বাপ জানে তার কাছে কত কষ্ট হয়। যেই স্বামী তার স্ত্রীরে কিছু দিতে পারে না ঈদের সময়, ওই স্বামী জানে তার কত কষ্ট হয়। আপনি আর আমি যুবক, আমরা তো বায়না ধরি, এবার 10,000 না দিলে নিব না। আব্বা দিতেই তো চায়, না দিতে পারলে তোমার আর কি কষ্ট লাগে, তার কলজেটা ছিঁড়ে যায়। তোমারে দামি জুতো কিনে দিতে পারলে, তোমারে দামি পোশাক কিনে দিতে পারলে, সে 4 বছর আগের লুঙ্গি পইরেও ঈদের মাঠে যাইতে তার কাছে অশান্তি লাগে না, শান্তি লাগে আমার ছেলে মেয়েরে আমি দিতে পারছি। একটা ঘটনা বলি, শুধু নামটা আমার কাছে জিজ্ঞাসা করবেন না, আল্লাহর কিনা সত্য কথা মিথ্যা কথা না। আপনাদের এই অঞ্চলের একটা ঘটনা বলি, সে আমার কাছে নিজে বলছে, ঈদের দিন, ঈদ আগামীকাল, আজকে বিকেল বেলা আব্বা আমার জন্য পাঞ্জাবি বানাই আনছে। আমার ওই পাঞ্জাবি দেখে পছন্দ হয় নাই, আমি ওই পাঞ্জাবি দেখে মার কাছে কাইন্দে দিছি, এই রঙের পাঞ্জাবি আমি বানাবার চাইনি, আমি চাইছি ওই রঙের পাঞ্জাবি বানাইতি।
কাইন্দে দিছি মার সামনে, আব্বার কাছে কিছু বলি নাই। সন্ধ্যার সময় পাঞ্জাবিও পাওয়া যায় না, আব্বারেও পাওয়া যায় না, পাঞ্জাবিও নাই, আব্বাও নাই। রাত 10টা 11টা পর্যন্ত চরের ভিতরে দিয়ে আমরা তালাশ করছি, মা ভাই বোন সবাই মিলে তালাশ করছি, আব্বারেও পাই না, পাঞ্জাবিও পাই না। শেষ পর্যন্ত এটাই আমরা বুঝছি, আব্বা যে পাঞ্জাবি বানাই আনছে আমার পছন্দ হয় নাই, এটা বলার দ্বারা সে আঘাত প্রাপ্ত হইয়া হয়তো পাঞ্জাবি নিয়ে কোথাও যাইয়া মারা গেছে, আত্মহত্যা করছে অথবা দূরে চলে গেছে। সারা রাত আমরা কান্নাকাটি করছি, পাইনে তো তালাশ করিয়া ফজরের নামাজের ঠিক আগ মুহূর্তে আমার পছন্দের এক রঙের সেই পাঞ্জাবি নিয়ে আমার আব্বা হাজির। এই এলাকার ঘটনা শুধু নাম বলবো না, এবার সবাই ধরছে। আমার ছেলে যখন বলছে আমি ওই রঙেরটা বানাইতে চাই নাই, আমি বাবার কাছে ব্যর্থ মনে হইছে, আমার কাছে কষ্ট লাগছে। দর্জির বাড়ি গেছি, দর্জির পাও দুইখানা জড়াই ধরছি, বাইরে আমার ওই রঙের একটা পাঞ্জাবি তোর বানাই দেওয়া লাগবে। দর্জি কয় তুমি পাগল হয়েছি, ঈদের রাত চাঁদ রাত আজকে যে কয়টা অর্ডার রাখছি ওই কয়টা যদি না দিতে পারি, তাই সকালবেলা দাবড় খাবো, বাড়ি খাবো, তোমারটা বানাই দিব কোন জায়গার থেকে। সারা রাত দর্জির কাম করে দিছি, দর্জিরে বলছি তুই আমার যতদূর পারিস কাম করা, কিন্তু আমার সকালবেলা ঈদের নামাজের আগে আমার সন্তানকে আমার পাঞ্জাবি দেওয়ানি লাগবে। এরপরে সারা রাত সেই বাড়ির কাজ করে দিয়া ভোরবেলা আমি পাঞ্জাবি বানাই নিয়ে আসছি। তুমি যুবক বোঝো না, অযথাই আব্বার উপরে বায়না ধরো, মার উপরে বায়না ধরো, না দিতে পারলে তাদের বড় কষ্ট লাগে। আমার ভাইরা, আমার বন্ধুরা, নবীর চোখ দিয়ে পানি বের হয়ে কলিজা ছিঁড়ে যাচ্ছে। কারো জন্য ঈদ উপলক্ষে আমি কিছুই করতে পারলাম না। ঈদের নামাজ পড়তে গেছে, নামাজ শেষ করে যখন আবার ঢুকছে বাসাতে, যেই বাসায় যায় সেই বাসায় নতুন পোশাক, নতুন খাবার, সুগ্রাণ জাতীয় খাবার, নতুন পোশাকে সজ্জিত সব 9টা ফ্যামিলি সব জায়গায়। নবী চিন্তা করে ঘটনাটা কি আমি বাজার করতে পারি নাই, অমনি ডাক দিছে, বিবিরা জমা হয়ে গেছে, এগুলো কোথার থেকে আসলো? নবীর বিবিরা সাজন কোজন সাইজে কই যাইছে, ওই নতুন পোশাক কইরা সাজগোজ কই যাইছে, ইয়া রাসূলুল্লাহ আপনার পাগল জামাই হযরতে উসমান 9টা উট বইরা, 9টা উট, তখন উট ছিল পিকআপ, এখন যেমন পিকআপ হইছে, ট্রাক হইছে, তখন মরুর ট্রাক হলো উট, মরুর জাহাজ হইলো উট। 9টা উট বইরা আমাদের 9টা ফ্যামিলির জন্য সমান হারে ঈদের বাজার দিয়ে গেছে। বলেন নবীর কাছে কেমন আনন্দ লাগে? ফেল ফেল করে বাচ্চা পোলাপানের মতো কাঁদতে দিছে। নবীর বিবিরা ভয় পেয়ে গেছে, হায় হায় নবীর অনুমতি ছাড়া এগুলো ব্যবহার করা ঠিক হয় নাই, রান্না বান্না করা ঠিক হয় নাই। একজন আর একজনকে বলে সে তো জামাই, তারপরেও নবীর অনুমতির দরকার ছিল, চলো যাইয়া ক্ষমা চাই। নবীর বিবির এসে হুজুর ভুল হয়ে গেছে, আপনার অনুমতি পারমিশন ছাড়া। নবী কয় না না, জামাইতে দিছে, অনুমতি পারমিশনের দরকার নাই। কয় তাইলে আপনি বেজার হইছেন কে? কয় নবী বেজার হই নেই। কয় তাইলে আপনি কান্দেন কে? কয় কেন কান্দি তা জানি না, তবে জীবনে এত আনন্দ কোনোদিন পাই নাই। অধিক আনন্দে মনে হয় চোখ দিয়ে পানি বের হয়। ছেলে 20 বছর পরে বাড়ি আসছে, বাবারে জড়াই ধরছে, হাউমাউ করে বাবা কান্দে দিছে। ছেলেকে আব্বা বেজার হইছেন, নিতে গিয়ে চলে গেলাম। মার কাছে গেছে, মা পাগলের মতো কান্দে দিছে। ছেলে কয় বেজার হইছেন, নিতে গিয়ে চলে গেলাম। বড় ভাই জড়াই ধরছে, বড় ভাই জড়াই ধরেও কান্দে দিছে, বেজার হইছেন, নিতে চলে গেলাম। সবাই কয় বেজার না, তোরে পাইয়া কলিজাটা ভরে গেছে। কত মানুষের লাশ আছে বিদেশ থেকে বাচ্চাবন্দি হইয়া, আর তুই জীবিত অবস্থায় ফেরত আসছিস রে বাবা, তোরে পাইয়া কলিজাটা ভরে গেছে। অতি আনন্দ, ভিতরে থেকে কান্না, কেন তা জানি না, তবে আনন্দের কান্না। নবী কয় এটা আমার আনন্দের কান্না। আপনি হাত উঠে নবীজি ওইখানে দাঁড়াইয়া দোয়া করে, আল্লাহ আপনি দেখছেন নি আমারে? আল্লাহ কয় আপনারে কি আমার নজরতে সরাইছিলি কোন সময়? একটা মুহূর্ত তো আপনারা আমার নজর থেকে সরাই না। যখন কম্বল মুড়ি দিয়ে থাকেন, তখন আপনারা কম্বল মুড়ি দেওয়া দেখেই আমি ডাক দেই, আইয়ুহাল মুসাম্মিল। কথা ঠিক কিনা?
আপনি কম্বল মুড়ি দেওয়া দেখেই তো আপনারে মুজাম্মিল কইয়া ডাক দিছি, নাইলে তো আপনারে মুজাম্মিল কইয়া ডাক দিতাম না, আমার নজর থেকে তো আপনারে সরাই না।